নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পারুল প্রকাশনী টার্গেট সলভ করেছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর C50 এবং C51। এই দুটো পেজের জন্য রিকোয়েস্ট করেছে। দেখা যাক এই দুটো পেজে যে সমস্ত অঙ্কগুলো আছে। আচ্ছা, মডেল কোশ্চেন সেট 11। তো দেখো, মডেল কোশ্চেন সেট 11 সলভ করার জন্য অনুরোধ করেছে। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতটা পারি সলভ করতে। এক দাগের প্রশ্ন, বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধন X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ কত? তো আমরা দেখতে পাচ্ছি আর এর মান কিন্তু X% বলেছে, ঠিক আছে, এবং পি এর মান বলেছে কিন্তু X বলেছে, এবং ঠিক আছে, এবং ইন্টারেস্ট কি বলেছে? ইন্টারেস্ট সমান সমান X বলেছে। আমার কার মান নেই? আমার মান নেই হচ্ছিল না পি এর মান কি বলেছে? না, পি এর মান X বলেনি, ঠিক আছে, মূলধন X বছরে আসে। টি এর মান X বলেছে, সরি, এটা টি এর মান X হবে। টি এর মান X বলেছে, ওকে, টি এর মান X বলেছে, পি এর মান বের করতে হবে। পি সমান সমান কী হবে? পি সমান সমান হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 হবে, আর কী হবে? আর টি মাল্টিপ্লাই আর ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে X আছে গুণ 100। টি কত আছে? টি আছে X আছে আর X আছে। এক্স এক্স কেটে গেলে কী থাকছে? 100/x থাকছে। অ্যান্সার কী থাকছে? 100/x, অর্থাৎ এর অ্যান্সার হবে 100/x, ঠিক আছে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 100/x। পরের অঙ্ক মান 2তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় মানের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। তো দেখো, যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, তো আমরা বিপরীত চিহ্নযুক্ত যদি হয় তাহলে কী আছে? এখানে কী আছে? এ সমান সমান 0, এ তো হবে না। আর সি সমান সমান 0, এটাও হবে না, বিপরীত চিহ্নযুক্ত নয়। বি সমান সমান 0, এটাও হবে না, এটাও হবে না, কারণ বিপরীত চিহ্নযুক্ত যদি হয় তাহলে a + c = 0 হবে, ঠিক আছে। a + c = কী হবে? 0 হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 3 দাগের প্রশ্ন। ও কেন্দ্রে বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু যেখানে এসি 3 সেন্টিমিটার, 1 সেকেন্ড একটু বড় করে দিই, হ্যাঁ একটু ছোটো করে জুম করে দিলাম, বিসি 4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তো সহজ অঙ্ক, ব্যাসার্ধ বলেছে। ও কেন্দ্রে বৃত্তে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে, ঠিক আছে, মাঝখানে ও কেন্দ্র আছে, ঠিক আছে। তারপরে বলেছে এবি ব্যাস, আচ্ছা এবি ব্যাস করলাম, ঠিক আছে। ও কেন্দ্রের বৃত্তটা ও করলাম, এখানে ও দিলাম, ঠিক আছে। এবার বলেছে সি পরিধি, সি একটা বিন্দু আছে, ঠিক আছে। এসি বলেছে 3 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, আর বিসি 4 সেন্টিমিটার। বিসি কত? আচ্ছা, এটা এসি 3 সেন্টিমিটার আর বিসি 4 সেন্টিমিটার বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ব্যাসার্ধটা কত? ও কেন্দ্রের ভিতরে এবি ব্যাস, সি বৃত্তের উপরে বিন্দু, যে কোনো একটা বিন্দু নাও, এসি, আচ্ছা এবি ব্যাস, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এবির মানটা বের করতে হবে। এবির মানটা কী আছে? অতিভুজ স্কোয়ার সমান কী হবে? এবি স্কোয়ার সমান সমান কী হবে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা হ্যাঁ বিসি স্কোয়ার। এবির তো কোনো মান নেই, এসির মান আসলে 3 হোল স্কোয়ার প্লাস বিসির মান 4 হোল স্কোয়ার। তো কত হবে? সমান সমান 9 + 16, তাই তো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এবির মান কত আছে? এবির মান আমরা দেখতে পাচ্ছি যে 9 + 16 সমান সমান কত হবে? সরি, এবি স্কোয়ার সমান সমান 25। তো যদি এবির মান যদি 25 হয়, তো এবি সমান সমান কত হবে? √25 সমান সমান 5 সেন্টিমিটার। অর্থাৎ দেখতে পাচ্ছি এবির মান যে ব্যাস আছে সেটা কিন্তু 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ বের করতে বলেছে। আমাদের অঙ্কটা কেমন ছিল? আমাদের অঙ্কটা হচ্ছিল বৃত্ত বলেছিল, এবি ব্যাস বলেছিল, ঠিক আছে। এখানে সি নিতে বলেছিল, এখানে এটা টেনে দিলাম, এটা বলেছে 3 সেন্টিমিটার বলেছে, এটা 4 সেন্টিমিটার বলেছে, আর এখানে ও কেন্দ্রের বৃত্ত, এখানে ও বলেছিল। আমরা দেখতে পাচ্ছি এবি সমান সমান 5 পাচ্ছি,
এবি সমান সমান 5, এটা ব্যাস 5 সেন্টিমিটার পাচ্ছি। তো এখানে আমাদের এ ও ব্যাসার্ধ যদি বের করি, এ ও সমান সমান ওবি সমান সমান 5/2 সমান সমান কত হবে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার বেরোবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্ক। আমাদের এটা হয়ে গেছে 4 দাগের অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। বলেছে যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 4 দাগের অঙ্ক। ঠিক আছে, যদি হয় তাহলে ক্ষুদ্রতম মানটা কত হবে, ক্ষুদ্রতম মানটা কত হবে, তাই তো? তো একটা কাজ আমরা করতে পারি, এর যদি ক্ষুদ্রতম মান বের করি, আমরা সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, COSEC কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা লিখতে হবে সেক থিটা মাইনাস কোসেক থিটা এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 4, ঠিক আছে, সেক থিটা ইন্টু কোসেক থিটা, COSEC কোসেক থিটা। তো সেক থিটা কোসেক থিটা যদি কেটে যায় কী থাকছে, আনসার 4 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 4 হবে। বাট এই অঙ্কটার অ্যান্সার না 4 তো হচ্ছে, সে তো ঠিক আছে, বাট একটু ডাউট হচ্ছে আমার, কারণ বইতে যে কথাটা উল্লেখ করেছে তোমাদের আমি দেখাচ্ছি। না না ঠিক আছে, সূত্রে 2AB, সরি আমারই ভুল হয়েছে, 4/2AB, কিন্তু অঙ্কটা না বইতে কিছু কিছু জায়গায় 2ও দেখছি, কারণ ওরা কি করেছে সেক থিটা মাইনাস কোসেক থিটা এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 সেক থিটা ইন্টু কোসেক থিটা, তাই তো? তো এখানে সর্বনিম্ন মান কিন্তু 2। তো প্লিজ অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই আমাকে জানাবে। পরের অঙ্ক 5 দাগের অঙ্ক, কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, উচ্চতা 2L, সমতলের ক্ষেত্রফল কত হবে? এই অঙ্কটা অনেকবার করিয়েছি, ঠিক আছে, অনেকবার করিয়েছি। আমরা জানি সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী জানি, আমরা সমতলের ক্ষেত্রফল জানি πr+l, তাই তো? এটা আমরা জানি, কিন্তু এখানে আর এর মান বলেছে r/2 আর এল এর মান বলেছে 2L। আচ্ছা, পাই আর এর মান বলেছে r/2, একটা কাজ করলে হয় না, r² প্লাস RL। তো এখানে পাই আর এর মান বলেছে 2R, আর এর মান যদি 2R বলে তো 2R মানে কি 4r² করে দিলাম, ডাইরেক্ট করে দিলাম। আর আর এর মান বলেছে আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে, হ্যালো এক সেকেন্ড, আর এর মান এটা বলেনি, দাঁড়াও অঙ্কটা দেখাচ্ছি, πr+l সমতলের ক্ষেত্রফল। তো পাই আমি এটা গুণ করলে কবে r² প্লাস RL। তো আমরা দেখতে পাচ্ছি পাই আর এর মান কত আছে, আর এর মান r/2, আমি 2R দিয়েছিলাম, তাহলে কি l² করলে কী হবে r²/4 হবে, প্লাস আর এর মান বলেছে 1/2, আর এর মান ছিল 1/2 আর এল এর মান কী ছিল, এল এর মান ছিল 2L ছিল, তো 2 কেটে গেল, ঠিক আছে, 2r/2, ঠিক আছে, 2 কেটে গেল, তা কী থাকছে, পাই থাকছে r²/4 প্লাস RL, তাই তো, r²/4 RL। তো আমরা এখান থেকে যদি r² মানে পাই r²/4 RL, তাই তো, এটা থাকছে পাই r²/4 প্লাস RL, কী থাকছে পাই r²/4 প্লাস RL থাকছে। তো এখান থেকে যদি আমি আরটা যদি কমন নিই, আরটা কমন নিলে কী থাকবে, আরটা কমন নিলে থাকবে হচ্ছিল r/4
প্লাস এল থাকবে। তো জাস্ট আমি ঘুরিয়ে দিই, পাই আর এল প্লাস r/4। ঠিক আছে, বুঝতে পারছে? এই যে এটা যদি করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু পুরোপুরি পারফেক্ট আছে, পুরোপুরি সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্ক, রোমান 6-এর অঙ্ক। তো দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবারই করা হয়েছে। 6-এর অঙ্কটা তোমরা এর আগেও কিন্তু আমি করিয়েছি। এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। আমি দেখাচ্ছি না, এই নিয়ে 2-3 বার অঙ্কটা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। কারণ এখানে কী আছে 3, এটা যদি ক্যালকুলেশন করি কী আছে 3x3 থাকছে, এখানে কী থাকছে x1 - a থাকছে, তাই তো? এইদিকে তাকাও, এই যে 3, আর এখানে কী আছে x1 xi - a। ওকে, তো চলো আমাদের পরের অঙ্কগুলো দেখা যাক কী বলছে। পরের অঙ্কগুলো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কী বলে? টাকা ধার দেয় তাকে কী বলে? উত্তম অন্ন বলে। তাকে কী বলে? উত্তম অন্ন। হুস্য তয় তয় ম নয় রে, উত্তম অন্ন বলে। 2 থেকে √3 - 5 অনুবন্ধীকরণে কী হবে? এর অ্যান্সার হবে -√3। অনেকবার বুঝিয়েছি, -√3 - 5, অর্থাৎ √3 যে সামনে √3 যে পজিশনটা যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। -√3 - 5 হবে। ঠিক আছে, কি বলছি? 3 থেকে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দু, তোমরা জানো একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু কিন্তু হবে হচ্ছে 3 থেকে অ্যান্সার হবে সমবৃত্তস্থ হবে। কী হবে? সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ হবে। তারপরে 4 কী বলছে? sin θ × cos θ 1/2 হলে থিটার মান কত হবে? এটা করতে হবে, অঙ্কটা তোমাদের দেখিয়ে দিতে হবে অঙ্কটা করে। ঠিক আছে, তো আমরা 4 দাগের যে অঙ্কটা আছে, 4 দাগের অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি। বলেছে sin θ × cos θ। তো sin θ × cos θ = 1/2। আচ্ছা দেখো, এখানে আমরা sin θর মান যদি 1/2 বলি, তো আমরা sin θ দিয়েও করতে পারি, cos θ দিয়েও করতে পারি। আমি যে কোনো একটা পার্ট আমি ইউজ করছি, তাহলে আমরা sin θই করছি। আর sin θ একটা কাজ করতে পারি, আমরা cos θকে রাখছি, sin θকে পরিবর্তন করছি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আর cos θ, আচ্ছা সরি 1 সেকেন্ড, টাইপিং করছে মুশকিল হয়ে যাচ্ছে। sin θ × cos θ = sin 3 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান। তো sin যদি কেটে যায়, cos θ = কত হবে? 1/2, তাই তো? cos θ = কত হবে? 1/2 হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে যে sin θ cos θ যদি 1/2 হয়, এই যে অঙ্কটা আছে আমরা জানি যে এটা কিন্তু অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি হবে। ঠিক আছে, 45 ডিগ্রি হবে, যদিও এটা করিয়েছিলাম এর আগে। একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? তো এটা তোমরা জানো, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটি? এটা কিন্তু 2টি হবে, তাই তো? তল সংখ্যা কটি? 2টি। আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য কী হবে? এ তো সবাই জানে সমান হবে। কী হবে? সমান হবে। ওকে, অ্যান্সার হবে সমান, এখানে সমান লিখবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে।
সত্য মিথ্যা কী বলেছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, না ভুল আছে, লোকের দরকার 2 জন লোকের দরকার। এখানে বলেছে ক্রমিক সমানুপাতিক, হ্যাঁ এটা ক্রমিক সমানুপাতিক আছে। আমরা যদি এর ক্যালকুলেশন যদি দেখি, শর্টকাট করে দিচ্ছি, এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। এটা ক্যালকুলেশন দেখো, এক্স 3টে আর এখানে একটা, কটা হয় 4টে, এক্সের মাথায় 4, আর ওয়াই কটা আছে, ওয়াই আছে হ্যালো, ওয়াই কটা আছে, ওয়াই আছে হলো 3টে, হচ্ছে 2টো আর 3টে, আর এখানে আছে এক্স 4টে ওয়াই 4টে, কোনাকুনি গুণ করলে এক্স 4টে ওয়াই 4টে। অর্থাৎ দেখো এখানে কিন্তু 3টে আছে, এখানে কিন্তু সমানুপাতিক না। এটা কিন্তু যদি x4 y4 আর x4 y4 যদি বোথ সাইডে সমান হতো তাহলে সত্য হতো, অর্থাৎ এটা মিথ্যা। না এটা মিথ্যা। এক সেকেন্ড আমি দেখছি, এক্স কিউব ওয়াই, ঠিক আছে, বাই এক্স ওয়াই কিউব, এক সেকেন্ড একটা টেস্ট করে দেখছি, অঙ্কটা ডাউট হচ্ছে কোথাও, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই সমান সমান এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব। দাও দেখছি কী হবে, এক্স 3টে আর একটা 4টে, এক্স 4টে আর ওয়াই 3টে, আর এই ওয়াই একটা, এখানে 3টে 4টে, ওয়াই 4টে। হ্যাঁ এটা সত্য আছে, x4 y4, এক্স 2টো 2টো 4টে, ওয়াই 2টো 2টো 4টে। হ্যাঁ ঠিক আছে, প্রথম হয়তো কোনো কারণে আমাদের ভুল হয়েছিল, প্রথমেরটা ভুল আছে, দ্বিতীয়টা সত্য আছে। 3 থেকে বর্গক্ষেত্র ও রম্ব সর্বদা সদৃশ, এটা কোনো জীবনে হয়নি, হতেও পারে না। রোমান 4 আর tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান -2 হবে। না tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান +2 হতে পারে, -2 হবে না, এটা মিথ্যা। এটা আমি একটু আগে একটা ফর্মুলা দেখিয়েছি তোমাদের। রোমান 5 একটি নিরেট লম্ববৃত্তাকার নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। বলেছে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে গোলকটির আয়তন কী হবে, ব্যাসার্ধ দ্বিগুণ। গোলকের আয়তনের ফর্মুলা কী আছে, 4/3 পাই আর কিউব। ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে, 4/3 পাই ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r এর মাথায় কিউব, তাহলে কত হবে 4/3 পাই আর কিউব গুণ 8 গুণ হবে, ঠিক আছে 8 গুণ হবে, দ্বিগুণ হবে না, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে। চলে পরের অঙ্ক, কর্মযোগী পরিসংখ্যার লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়, অবশ্যই নির্ণয় করা যায়, 100% নির্ণয় করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল, যতটা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। বাই, টাটা, ভালো থাকবে।